এই যে এটার মধ্যে শুধু এগুলো হলুদ রে মরিচ আমি জিবলা দিলাম। ইস তুমি খালি বেশি তুমি নিয়ে একটু করো আমার জিবলাই লগে। দাও। না না আমি জিবলা দিন খেলে কি আমি রান্না করতেছি আমি জানি না। এদিকে গরম মশলা দিয়ে রাখছি আমি দিছি আপনাদের ভাইয়া মরিচ লাগলে রান্না পরে করবে। আচ্ছা তাহলে তুমি মরিচের গুঁড়াটা কম দাও, এরা এরা একটু বেশি দিও, এটা হলুদ ওরা দিলে কালার আসে না। কই থেকে আনছো? এটা তো প্যাকেটের। আর ওটা তুমি রাজনগর থেকে যে বাঙ্গায় আনছিলা না, এটা হ্যাঁ এটা আমি রাজনগর থেকে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া মিলেই না ছিল। কিন্তু এটা তো রং হয় না তরকারিতে দিলে। এটা পাইলা কই তুমি? আমি তো মিলে একটার মধ্যে আনছি। ওটাই এটা ডাইলে নিছি। ওটা বাজারে বের এটা খালি মরিচই আনছি আমি। আমি এটা জানি না, কিন্তু ওই যে পোল্টার মধ্যে যে আছিল ওটা আমি নিয়েছি। এটা তো খালি মরিচটা ডাইরেক্ট। আমাকে মরিচের সব গন্ডগোল লেগে গেছে। তরকারি রান্না করেই খালি জালি লাগে জালি লাগে। এখন কোনটা হলুদ কোনটা মরিচ কোনোটাই বলতে পারতেছি না। তো এই কারণে আপনাদের ভাই আজকে রান্না করতে আসছে। নাই ওই যে দুইয়া দাও, আদা রসুন বাটা কম। এখন আদা রসুন বাটা দিবানি, ওই যে পেঁয়াজ মরিচ দিয়ে দাও। তুমি এটা আগে দিও এবার বউ, এটার থেকে আগে দিও, এটার থেকে আগে দিও। এটা ভাজা ভাজা করে দিই। করবো না দাও, তাহলে একটু লাগবো। ওরা যতক্ষণ বাসায় না থাকে ততক্ষণই একটু আর কি বাড়িঘর ঠান্ডা। একটু তেল লাগবে না, তেজপাতা দিইনি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এসে পড়ছেন? তাই নি কিনে আসলেন? নাই ওগুলো নাই। আমার পাখি সোমপাপড়ি আনতে গেছিল, সোমপাপড়ি নাই। তো কি আনছো এগুলা? না কোনটা গেছিলি? বেঙ্গল। বেঙ্গল গেছিলা? বেঙ্গলে যাই কিছুই পাও নাই? জুতো খোলো বাবা, জুতো খোলো। তুমি ওই চকলেট নিয়েছো, চকলেট দিই কত আমাকে ঘরে, তোমার তো আমি চকলেট দিই না। হ্যাঁ না আবার বন্ধ হয়ে গেল চুলা। একটুখানি আইছিল সন্ধ্যাবেলা, একটু চা বানাই খাইলাম। খুলতে পারে না, ওই যে দে খুলে দেয় বিড়ি। খুলছ? না ডাইল আছে না। একদম ব্রাউন কালার করে নিবা পেঁয়াজটা। আমরা বল দৌড়ে আর একটু দো, আর একটু দৌড় লাগবে। ধনিয়া পাতি দিয়ে দাও। আজকে হাত চারটা পেটে খাইতে হইব না? তোমার মজা তো সেই। হ্যাঁ বলো কিছু, বলো কিছু বলো। তুমি বিয়ে দাও, তোমার রান্নাটা কেমন হবে? ধনিয়া দিয়ে দাও। এটা দিবা না? হয়ে গেছে? আরো দিবা? তাহলে ওইটা দিবা না? দিতে পারি, আমাকে সে গেলে খোলা খেতে পারবো না। তাহলে খেয়ে দেয় রান্না করে দেখো, তাহলে দিয়ে ধরা যাইব মশলা পরও দেওয়া যাইব। পানিটা কষা লাগে না?
আরে মাংস দিয়ে কথা এলাম পরে পানি দিয়ে দিই আর একটু তেল খাবো মশলাটা গন্ধটা যায় কাঁচা গন্ধ আজকের কালারটা সুন্দর রেখেছি এই পানি ফেলতে না হাত দাও উঁচু করে দাও হাত দাও ধোয়াই দাও একটু পানি দিয়ে দিই ধোয়াই তো আমি তো পরিষ্কার করে দিই পানি ওই কাঁচা যেন না লাগে উঁচু করে দাও আল্লাহর দুনিয়াতে হালাল যে খাবার আল্লাহর রহমতে কোনো কিছু বাস নাই সব সব খাই এটা খামো না এটা ধরুম না এটা কাটুম না ওটা চুমো না এটার কোনো দরকারি নেই আছে হয়তো পছন্দ একটু বেশি নয়তো পছন্দ একটু কম কিন্তু সবই খাই কোনো বাছাবাছি নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতেই তো পারলেন শুরু থেকে আপনাদের ভাইয়া আজকে রান্না করতেছে তো আনছিল হচ্ছে কবুতরের মাংস তো আজকে আপনাদের ভাইয়া রান্না করার কারণ হচ্ছে উনি বলতেছে যে 2 দিন যাবত আর কি তরকারি নাকি ঝাল হয়ে যায় তো ঝালটা কেন হয় সেটা আর কি বুঝতেছি না কেন এরকম ঝাল হয় তো মশলা নিয়ে ঝামেলা হয়ে গেছে একটা হচ্ছে গ্রাম থেকে আনা হয়েছে মশলা ওটা হচ্ছে মিক্স করা আর মশলা হচ্ছে আমার আর কি ঢাকায় বাসায় যে ডিব্বার মধ্যে ছিল তো সেইগুলা তো আমি ভাবছি যে গ্রাম থেকে যে মশলাটা আনছি ওই মশলাটা একটু হলুদ টাইপ তো হলুদ মনে হয়েছে তো আমি ভাবছি ওইটা হলুদ আর যেটা নিয়ে আমার ঢাকা মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া ছিল যেমন হলুদের গুঁড়া ছিল না তো যেই মরিচের গুঁড়া সেটার আমি ভাবছি যে গ্রাম থেকে নিয়ে আসছি ওটার মধ্যে সব কিছু মিক্স করা তো ওইটা দিয়েও রান্না করতেছি কালার হয় না দেখে আমি আবার যে হলুদটা আছে সেই হলুদটাও দিতেছি তো সব জ্বালিয়ে একসাথে করে দিয়ে হচ্ছে এরকম রান্না করতেছে আর 2 দিন যাবত এরকম ঝাল হইতেছে খাইতে পারতেছে না তো আবিরও বলতেছে ঝাল হয়েছে আপনাদের ভাইয়াও বলে ঝাল হয় তো আজকে এই কারণে আপনাদের ভাইয়া বলতেছে আজকে আমি রান্না করি আর দেখি যেটা নিয়ে মরিচের গুঁড়া ওইটা আজকে দেওয়াই হয় নাই আর যেটা নিয়ে আর কি হলুদ ভাবি আমি সেটা হচ্ছে গ্রাম থেকে আনা যেমন ওটার মধ্যে সব কিছু মিক্স করা তো ওইটা দিয়ে রান্না করছে আজকে একদম মনে করেন এই ঝাল নুন পরে আর কি কালার সব কিছু আর কি পারফেক্ট আসছে তো এই আর কি তো মনে থাকে না কিছু কিছু জিনিস মনে থাকে না তো একসাথে রাখছি তো কোন ডিব্বায় কোনটা রাখছি সেটাও মনে নাই সব ওগুলো গোলমাল হয়ে গেছে আর 2 দিন যাবত তরকারি রান্ধি একদিন তো শুধু রানলাম তরকারিতে যেমন কালার আসে না আরেকদিন সব মিক্স করে রান্না করলাম তো কালার বেশি আসে আবার হচ্ছে ঝালটাও বেশি হয়ে যায় তো এই আর কি তো এই কারণে আপনাদের ভাইয়া বলতেছে তাহলে আমি আজকে একটু রান্না করি দেখি কেমন হয় তো আমিও বললাম যে রান্না করো সমস্যা নাই তো রান্না করতেছি আমি আবার পাশে দাঁড়ায় একটু বইলা দিতেছি যে এমনি না এমনি করো ওইটা না ওইটা করো কেননা সে নিজে থেকে কিন্তু রান্না করতে পারবে না আর ওরকম অভিজ্ঞতা নাই যে কোনটায় কী লাগে পরিমাণ সেটা আমি আবার একটু বইলা দিতেছি তো সন্ধ্যাবেলা এই যে আমানে গেছিলো নিচে থেকে যে চকলেট এগুলো নিয়ে আসছে আবার আপনাদের ভাইয়া আনছে ওটারে কি বলে বনরুটি আবার এক ঝাল প্যাটিস আনছিল সন্ধ্যার দিকে এই যে দেখেন কারেন্টের চুলায় একটাই ঝামেলা কারেন্ট চলে গেছে এই যে মাত্র গেল আবার দিয়ে এসে বললো কয় বেশি দিলাম এই তোরা নেট চালাইতেছস ফ্রিজ চালু নি নেট বন্ধ করে দে তো যে ভাবছিলাম কারেন্ট চলে গেছে কারেন্ট চলে যায় নাই ওই বলছি না যদি বেশি পাওয়ারে দেই ইন্ডাকশনের যে এটা তাহলে মনে করেন কারেন্ট চলে যায় তো ফ্রিজও চালু তারপরে হচ্ছে ওয়াইফাই লাইনও চালু
এই কারণে হচ্ছে বন্ধ হয়ে গেছিলো গা, তো আবার চলে আসছে। মন চাইতেছে কষাই না মাংসই খাইয়ে উঠি, তো আমার কাছে কিন্তু এরকম কষানো মাংস মজা লাগে। আমি প্রায় সময় মুরগির মাংস যখন এইভাবে কষাই, তো দেখা যায় আর কি যখন একটু হয়ে যায় ভালোভাবে কষানো হয়, তখন আবার দিয়ে একটু করে উঠায় রাখি। আমার কাছে মজা লাগে কষানো মাংস। আর একটু কষানো হোক, ডাইকা দিই। তো এই যে ভালোভাবে কষানো শেষ, আমি এখন ঝোল দিয়ে দিছি। ডাইকা দিই। তো এই যে হয়ে গেছে, এখন একটু জিরা ফাঁকি করে দিব, তাহলে হয়ে যাইব। তো ভাত বসাইতাম, আর ওরা বলতেছে ভাত খাবে না, আপনাদের ভাইয়া বলতেছে মুড়ি দিয়ে খাবে। তো আর কি করার, আমরাও খাবো মুড়ি দিয়ে। রাত্রে হচ্ছে কবুতরের মাংস আর হচ্ছে মুড়ি, এটা নামায় এখন আবার একটু জিরা ফাঁকি করি। দেখেন আজকে তরকারিটা কিন্তু আসলে মজা হয়েছে, কালারটাও সুন্দর আসছে। ও আরেকটা কথা, এটা তো বলতে মনে নাই, তো এই কবুতরগুলো হচ্ছে আপনাদের ভাইয়া আমাদের যে কারখানা আছে সেই কারখানায় হচ্ছে একটুখানি জায়গা আছে, স্পেস, তো ওখানে ও আর কি 2-3 জোড়া কবুতর পালে নাকি। তো ওখান থেকে এই যে কবুতরের বাচ্চাগুলো দিছে আর কি, এগুলো হচ্ছে কবুতরের বাচ্চা বা নোতা, আমাদের আঞ্চলিক ভাষায় নোতা বলি। কবুতরের ছোট বাচ্চা যেগুলো, ওগুলার আর কি নোতা বলা হয়। তো এর আগেও 2টা আনছিল, খাইছিলাম, ওই 2টা আমার কাছে ভালো লাগে না, কেমন জানি গন্ধ আসছিল। তো এক এক জাতের এক একটা আর কি গন্ধ আছে, তো এই 2টা আবার একটু ভালো লাগছে। একটু জিরা ফাঁকি করে দিই। এই অল্প করে জিরা বাইজা নিলাম, এটা ফাঁকি করে দিয়ে দিব। তো চুলা এটা বন্ধ করে দিছি, এখানে একটা বাটি বসাইছি স্টিলের, কারণ হচ্ছে যে আপনাদের ভাইয়া প্যাটিস আনছে, তো এগুলো হচ্ছে ঠান্ডা, এগুলো এটার মধ্যে দিয়ে এটা ঢাইকা দিই, গরম হয়ে যাইব না। তো এটার কিন্তু অনেক তাপ আছে এখানে, যেটা বাইরে অনেক তাপ। হয়েছে বাবা, কম করুন না। হয়েছে বেশি জিনিস হচ্ছে। এটা করবো বলো, মেখে বলো, ঠান্ডা হয়ে গেছে দেখি। ঠান্ডাই তো বললাম, গরম মধ্যে কোথায় যাবো না। একটু মাংস না, খুঁজে বাবা মাংস দিছে। ঠান্ডা আস্তে আস্তে খাবার, দাঁত ভেঙে ভালো না। No, মাংস অনেক মজা, মাংস খাওয়ার আগে তো দাঁতে বাজ্যা জায়গা। হ্যাঁ দেখো, ও যে দাঁত একটা পুকে খাই ফেলাইছে, ভিতরে একটা দাঁত সবই পুকে খাই ফেলছে। no, no. খাও।